পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমরা এখন বারাণসীতে আছি, বাইপাস দেখাচ্ছে, তো সেদিকে এগোচ্ছি। তো আমাদের সকালবেলা আমাদের ঠাকুরের নাম নিয়ে আমরা শুরু করি। জয় মা তারা, জয় জগন্নাথ, আর হর হর মহাদেব, হর হর কাশী বিশ্বনাথ। এটাও এখন বলতে হবে, কেননা আমরা তার শহরে আছি। অবশ্য তার শহর তো সারা বিশ্ব, সারা ব্রহ্মাণ্ড। এবার চলুন যাওয়া যাক, দেখি কত দূরে এগোনো যায়। অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, এখানে সকালে ব্রেকফাস্ট করবো, মেন রোডের ঠিক পাশে। আমরা অন্নপূর্ণা ধাবা থেকে বেরিয়ে পড়লাম। অন্নপূর্ণা ধাবা কাম ফ্যামিলি রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া ভালো হলো। সকালের ব্রেকফাস্টে এখানে আপনি পুরি সবজি পাবেন না, বলেই দিচ্ছি। এই টোটাল স্টেট এমপি আর ইউপিতে আমরা পুরি সবজি In about 1.5 kilometers, keep right. পেয়েছি, সেটা হচ্ছে যে রুটি সবজি বা ডাল তরকা এইসব পেয়েছি। এছাড়া আপনি আলুর পরোটা, তো আমরা আলুর পরোটাটা প্রেফার করি নি, অ্যাজ বিকজ এটা ব্রেকফাস্ট। সেই কারণে আমরা রুটিটা নিলাম, আর রুটির সঙ্গে সবজি নিয়েছি। মিক্স ভেজটা ভালো বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। আলু কপি হয়তো মিক্স ভেজ ছিল, মটর ফটর ছিল, ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে। In 1 kilometer, keep right. ধাবাটা পড়বে, আপনার সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন, খুব সুন্দর। এমনি ঠিক আছে, বাইরে খাওয়ার ব্যবস্থা বেশ ভালো, আর টয়লেট বাথরুম আপনারা ইউজ করে নিতে পারবেন, যেটা আমরা করেওছি সকাল সকাল যেহেতু। তো এবার এটা হয়ে গেলে এখন এখান থেকে NH-19 ধরে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ি পর্যন্ত। আমরা যথারীতি গুগল মাতা আমাদেরকে ডাইভারশন দেখিয়ে বানারস বাইপাস দিয়ে আমরা বেরিয়ে চলেছি। ইচ্ছে ছিল ভোলেনাথে দর্শন করা, কিন্তু এবার সম্ভব হবে না, হয়তো ভোলে বাবাই ডাকছে না। দু জায়গায় ডেকেছে, তো জায়গায়, তো তার মধ্যে তো মঙ্গলেশ্বর আর ওঙ্কারেশ্বর এক জায়গায়, আর মহাকালেশ্বর আলাদা। সেই কারণে এখন ভোলে বাবা বলছে ঠিক আছে বাবা, এবারের জন্য এইটুকুই ক্ষমা দে। মোহানিয়া টোল প্লাজা এসেছি আমরা, মোহানিয়া টোল প্লাজা। মানে টোলে যে কি সমস্যা, মাঝে মাঝেই ব্লক হয়ে যায়, ঠিকঠাক কাটে না, না কি হয় ভগবান জানে। কবে যে এটা অনলাইন হয়ে যাবে, আমাকে দাঁড়াতে হবে না, এদের ম্যানুয়ালি এই ঝামেলাগুলো প্রচণ্ড ঝামেলা করে। আমরা বাহাতে যে রোড ধরে এসেছিলাম, সেই রোড থেকে এখন বাঁ দিকে টার্ন নিলাম। NH-319 এটা, ধরে এগোচ্ছি। আর এই রোড ধরে 613 কিলোমিটার দেখাচ্ছে, 13 ঘন্টা 25 মিনিট লাগবে বলছে। আমরা বিহার ঢুকে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় মোটামুটি 90 কিলোমিটার মতো বিহার ক্রস করে চলে এসেছি। ইউপি বর্ডার অনেকক্ষণ আগেই আমরা ক্রস করে গেছি, যদিও বুঝতে পারিনি এখানটায় বিহার ঢুকে গেছি আমরা। NH-319 দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি, আর সামনেই টোল আসছে। এই টোলটা দেখতে হবে কোন টোল আছে এটা। ওয়েদার কিন্তু দারুণ, মানে আমি কি বলবো, এখানে কিছু বলার নেই। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, স্টিল এখন অব্দি কিন্তু বৃষ্টি চলছেই, হয়েই যাচ্ছে। আর আমি শুনলাম শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল সাইডেও বৃষ্টি হচ্ছে ভীষণ। আমার খুব ভালো লাগছে যে বৃষ্টির মধ্যে কার ড্রাইভ যে একটা নেশা, ওই নেশাটা এখন মানে হচ্ছে আর কি, ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। তো এখানে তো এখানে টোলটা অপারেট নেই মনে হচ্ছে, যা এখন অব্দি এটা খোলেনি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম টোল প্লাজা পারারিয়া মুনাসিয়া সেকশন। ঠিক আছে, এই যে এখনো অ্যাক্টিভ নেই। সো আমরা বেরিয়ে গেলাম, যখন থেকে অ্যাক্টিভ হবে তখন থেকে আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাবো, অনেক গলাটা কাটবে। মেঘটা দেখুন কি রকম হয়ে
হচ্ছে বর্ষা ফিরে এলো, আর এই বৃষ্টির পরেই মনে হচ্ছে শীত নামবে আস্তে আস্তে। কি দারুণ লাগছে, মানে এই জায়গাটা কি বলবো, কিছু কিছু জায়গা না ভাষায় প্রকাশ করা যায় না। আমি আপনাদের বলবো ঠিক, কিন্তু আপনার সেই রিয়েলাইজেশনটা হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগছে এই জায়গাগুলো দেখতে। অসাধারণ অসাধারণ। দেখুন না, এখানে সামনে দিকে দেখুন কি অবস্থা, কালো হয়ে আছে মেঘে। এই যে দেখুন পাড়ারিয়া, আড়া, দিনাড়া। এই ইউপি বিহারে না ট্রাকেদের প্রচুর দৌরাত্ম্য, সেই কারণে না জায়গায় জায়গায় জ্যাম লেগে যায়, তখন একটু সমস্যা হয়। আদারওয়াইজ তো রোড ট্রান্সপোর্টের কথা অবশ্যই এটা বলবো। In 1 kilometer, keep right. জানাবো আমাদের সরকারকে যে তারা এই রোড ট্রান্সপোর্টের ব্যাপারটা নিয়ে এত সিরিয়াসলি চিন্তা করছে। জায়গায় জায়গায় রোড ট্রান্সপোর্টটাকে স্ট্রং করার জন্য জায়গায় জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, ডাইভারশন নিয়ে নিয়ে। হয়তো আজকে সেই জায়গাটায় যেতে খুব সমস্যা হচ্ছে বা দাঁড়াতে হচ্ছে, পাবলিককে হ্যারাস হতে হচ্ছে, বাট 1 বছর 2 বছর পর যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই পাবলিকই বলবে অসাধারণ কাজ হয়েছে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি। আমরা পাটনা হাইওয়েতে এখন আমরা এগিয়ে চলেছি, ছাপড়া পাটনা এই হাইওয়ে ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। আর প্রচণ্ড ট্রাকের দৌরাত্ম্য, কি বলবো, আর সময় অনেক বেশি লেগে যাচ্ছে। রাস্তাও খুব একটা ভালো না, আর বৃষ্টির জন্য রাস্তা একদম জায়গায় জায়গায় ড্যামেজ হয়েছে, যার জন্য খুব সাবধানে চালাতে হচ্ছে। গন্ডক নদীর ব্রিজ, এর আগে ছিল শোল, এটা হচ্ছে গন্ডক, তার আগে গঙ্গা ছিল, তার আগে নর্মদা পেরিয়ে এসেছি। ভারত নদীমাতৃক দেশ, এটাই তার প্রমাণ। বিশাল নদী, কি বিশাল নদী গন্ডক। আমরা ইতিহাসের পাতায় পড়েছি গন্ডক, শোল, নর্মদা, এখন চোখে নিয়ে চোখে দেখছি। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আরো মেঘলা মেঘলা হয়ে আছে বলে আরো মজাটা কম যাচ্ছে। NH27 আমরা NH27 দিয়ে এগোচ্ছি। আবার বৃষ্টি শুরু হলো, মাঝখানে লাঞ্চ করলাম এক জায়গায় দাঁড়িয়ে, সেই চৌপতি মোড়টার নামটা ঠিক বলতে পারছি না। সেখান থেকে আমরা NH27 ধরে এখন এগোচ্ছি। এটা পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এই রাস্তা মোড়ের মাথায় একটা হোটেল দেখতে পেলাম, রোহিত লাইন ধাবা, তো সেখানে খেয়েছি। ব্যবহার খুব একটা ভালো না, তো যাই হোক, সে খাওয়া দাওয়া দিয়েছে, মোটামুটি ঠিক ছিল। কিছু কিছু সবজি ইয়েও ছিল, ঠান্ডাও ছিল, কোনো রকমে খেয়েছি, পেট ভরেছে, ব্যাস, দ্যাটস অল। বাকিটা এখন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি আমরা। মানে গাড়িওয়ালাদের কোনো মাথা মুন্ডু নেই, দেখছি এত ন্যারো রাস্তা, সাইডে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এত বড় একটা গাড়ি সাইডে ঢুকিয়ে দিয়েছে, এত ন্যারো রাস্তা, ব্যারিকেড করা আছে দেখছি।
কি বলবো, যেমন তেমন ভাবে এগিয়ে যেতে পারলে। আমরা দারভাঙ্গার দিকে এগোচ্ছি, আর এখন সময় ঘড়ি বলছে 5টা বেজে 7 মিনিট, আর আমাদের যেতে হবে এখন 370 কিলোমিটার অ্যাপ্রক্স। সময়ের কাটা বলছে পৌঁছতে প্রায় 12টা বাজবে, 11:30 থেকে 12টা। আর ট্রিপটা খুবই এনজয়েবল, কেননা বৃষ্টি হচ্ছে, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গোটা ট্রিপটাতে একটা স্পেশালিটি এটাই যে আমরা ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, আর জঙ্গলের মধ্যে দিয়ে 4-5 ঘন্টা ড্রাইভ করতে পেরেছি। এগুলো হচ্ছে এটা স্পেশালিটি। আর সবচেয়ে বড় হচ্ছে মহাকালেশ্বর দর্শন, উজ্জ্বলেশ্বর দর্শন, In 500 meters, keep left. এগুলো হচ্ছে আমাদের স্পেশালিটি, আমাদের এই ট্রিপের সবচেয়ে বিশেষ আকর্ষণ। অবশ্যই আপনাদের ভালো লাগছে আশা করি, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলে থাকবেন। আর এখানে আবার সেই জ্যাম, NH27 আবার সেই জ্যাম লেগেছে। এই জ্যামের মধ্যে দিয়ে এই যে এখন আস্তে আস্তে যেতে হচ্ছে, সময়ের ঘড়ি বেড়ে চলেছে। আমরা এখন ঝঞ্ঝারপুর বাইপাস হয়ে বেরোচ্ছি। রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ, জায়গায় জায়গায় বড় বড় হোল হয়ে আছে, আর বোঝাও যাচ্ছে না কোথায় জল জমে আছে, কোথায় কত বড় গর্ত। মাঝে মাঝে এই গাড়ি টায়ার পড়ে যাচ্ছে তার মধ্যে, খুব বিপজ্জনক অবস্থা। তো এইভাবে আমার মনে হয় যে এই যে আমাদের যে টোল নেওয়া হয় বা আমাদের গাড়ি যে রোড ট্যাক্স নেওয়া হয়, সেটা কোন কাজে লাগে? এই যে দেখুন কী অবস্থা, জায়গায় জায়গায় বড় বড় গর্ত, বোঝা যাচ্ছে না কোথায় কত বড় গর্ত, তার উপর দিয়ে গাড়ি চলছে। তো এটা তো বিপজ্জনক। তাহলে আমরা যে রোড ট্যাক্স দিই বা আমরা যে টোল ট্যাক্স দিই, সেটা কিসের জন্য? এই সব রাস্তার উপর দিয়ে নিজেদের বাহন নিয়ে যাওয়ার জন্য, বা বিপজ্জনক মানে নিজের জীবন হাতে তুলে নিয়ে গাড়ি চালানোর জন্য। গত রাত থেকে বিহারে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, ইউপিতেও বৃষ্টি হচ্ছে, আমরা তা নিজেও দেখেছি, আমরা আপনাদের দেখিয়েছি। এই পরিস্থিতিতে এই রাস্তার উপর দিয়ে যদি একটুখানি স্পিড দেওয়া যায়, তাহলে কিন্তু একটা বিপজ্জনক অবস্থার সম্মুখীন হতে হয়। এই দেখুন রাস্তায় জায়গায় জায়গায় কি বড় বড় তারপর তো ট্রাকের দৌড়াস্ত, আপনি দেখতেই পাচ্ছেন সামনে 2-3টে ট্রাক কন্টিনিউ পর 4-5টা ট্রাক একসঙ্গে যাচ্ছে। এই যে 2টো ট্রাক একসঙ্গে যাচ্ছে রাস্তা ব্লক করে। তো এইভাবে তো মানে সরকারের আমার মনে হয় এগুলো নিয়ে একটা সঠিক পদক্ষেপের দরকার আছে, যে আমরা যাদের হাতে টোল বা টেন্ডারগুলো দিচ্ছি, টোলের টেন্ডারগুলো দিচ্ছি, তারা যাতে রাস্তা মেনটেন্যান্সটা করে, অথবা যারা এই আমরা যে রুট ট্যাক্স দিচ্ছি সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, হেনস্থা যাতে না হতো, এগুলো সরকার দেখা উচিত। এই দেখুন ওপরে In 1 kilometer, keep right. পরভেজ নগর 10 আর কোশি ব্রিজ 43 না কত দেখলাম। কোশি নদী আমরা জানি বিহারের নামকরা নদী। এর আগে সোন পেরিয়েছি, গন্ডক পেরিয়েছি, গঙ্গা পেরিয়েছি, এবার কোশি ব্রিজের উপর দিয়ে কোশি নদী ক্রস করব। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো জোরে কখনো হালকা। ভালো লাগছে গাড়ি চালিয়ে, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু রোডটা যদি ভালো হতো, রোড যদি বাটা স্মুথ হতো, তাহলে আরও ভালো। এখন দেখুন আমাদের সময় ঘড়ি বলছে 6টা বেজে 53 মিনিট, আর আমাদের এখন সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। তাহলে এতটা পথ যদি রাস্তা ভালো না থাকে, স্বাভাবিকভাবে আমাদের সময় অনেক বেশি লাগবে। আমরা এখন মেচি রিভারের ওপর দিয়ে মানে মেচি ব্রিজ বেরোচ্ছি, বাতাসি অধিকারী পানি ট্যাঙ্কি, তারপর নকশালবাড়ি থেকে সোজা চলতে চলতে আমরা পৌঁছে যাবো বাঁকুড়া, এবং তারপর আমাদের দেশে এসে শিলিগুড়ি বা শিব মন্দির। তো রাস্তায় কিন্তু মানে এটা আমাকে উল্লেখ করতেই হবে যে ফেরার সময় যে আমরা জার্নি শুরু করেছি, এবং আমাদের সঙ্গে যে বৃষ্টি তার অনবরত মানে নেমে আসার জার্নি শুরু করেছে, স্টিল এখন অবধি বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। এবং আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আমাদের মোবাইলে মেসেজ চলে এসেছিলো যে স্টর্ম অ্যালার্ট। শ্রীও বলছিল যে স্টর্ম অ্যালার্ট এসছে বাবা, এই ব্যাপার। বিশ্বাস করবেন না কি পরিস্থিতিতে যাচ্ছে গাড়িটা নিয়ে এলাম। এক তো রাস্তা প্রচণ্ডই বাজে, তার উপরে ঝড় এবং বৃষ্টি পাগলের মতো। এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা আমি দেখাতে পারিনি কারণ ওই সময় ভরসাই পাচ্ছিলাম না যে আমি আমার সিট মানে স্টিয়ারিং ছেড়ে আমি কোনোভাবে মোবাইল হাতে নিয়ে তাকে দেখাবো। আর এদিকে রুদ্র আর শ্রী দুজনেই শুয়েছিল, এবং অর্পিতাও, হ্যাঁ অর্পিতাও রাস্তাগুলো খেয়াল করছিল।
তো সব ট্রাক এক লাইন দিয়ে এবং গাড়িগুলো এক লাইন দিয়ে চলছিল, সেই পরিস্থিতিতে মোবাইল ধরার মানে কোনো মানসিকতাই ছিল না। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, এরকম লাইফে আমার ফার্স্ট যে আমি গাড়ি চালাতে চালাতে এই ট্রিপে পার্টিকুলারলি গাড়ি চালাতে আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স, অনেকগুলো। সেই এক্সপিরিয়েন্স নিয়ে In 1 kilometer, keep right. আজ রাত হয়ে গেছে, সময় করে বলছে 12:34 আর এখনও আমাদের 1 ঘন্টা 27 মিনিট সময় লাগবে, অর্থাৎ কিলোমিটার কভার করতে হয় 59 কিলোমিটার। আমরা বাড়িতে ফিরে এলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে 1 মিনিট, জাস্ট মিনিট। এই মুহূর্তে আমরা বাড়িতে ঢুকলাম, জাস্ট গাড়ি পার্ক করলাম, লোকেশনকে পার্ক করলাম। সময় হয়েছে 3:04। 7 ভাইয়া টোল প্লাজাতে বিশাল বড় জ্যাম, সেই একটা মাত্র জ্যামের জন্য, যেখান থেকে আমাদের হয়তো বাড়ি 15 মিনিটের দূরত্ব বা 20 মিনিটের দূরত্ব খুব জোর, তার জন্য আমাদের প্রায় ঘন্টাখানেক ঘুরে আসতে হলো। তাও যাই হোক, লক্ষ্মীছানার আশীর্বাদ, ভোলে বাবার আশীর্বাদে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। আজকে লক্ষ্মীছানা না হলে হয়তো আমরা এত বড় ট্রিপটা করতে পারতাম না। থ্যাংক ইউ লক্ষ্মীছানা, আর ভোলে বাবাকে তো কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম যে আমরা ট্রিপটা সম্পূর্ণ করতে পেরেছি। এত বড় একটা দর্শন, এত বড় একটা রিলিজিয়াস জায়গা দর্শন করতে পেরেছি। আর আমরা সবাই সত্যি কৃতার্থ, ভোলে বাবার প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দিয়েছে। ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের এপিসোড কেমন লাগছে, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ফ্যামিলির মেম্বার অবশ্যই হবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের ইন্সপিরেশন, বারবার আমরা এটাই আপনাদের কাছে প্রার্থনা করি, আজই রাখি। চলুন, দেখা হবে আবার একটা নতুন এপিসোডে, নতুন পর্বে, নতুন জায়গায় আর নতুনভাবে। টিল দেন, টেক কেয়ার। জার্নি টু এক্সপ্লোর @ আপনাদের সঙ্গে সবসময় আছে।